আমরা সবাই মন থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকার একটা ফ্যাসিবাদী সরকার ছিল, রাইট? ক্ষমতা আঁকড়ে পড়েছিল, দীর্ঘদিন ধরে মানুষের অধিকার এবং স্বাধীনতা কুক্ষিগত করেছিল। এই যে সরকার ছিল আওয়ামী লীগ, তাদের যে ট্যাগ আমরা দেখি ফ্যাসিবাদ, কার উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? গত 16 বছর ধরে বিএনপির বিরোধী দলের থেকে যে রাজনীতি করে এসেছে, গণতন্ত্রের পক্ষের সকল শক্তির নেতৃত্বদানকারী দল হিসেবে বিএনপি লাশের উপর ভর করে এই সরকার ফ্যাসিবাদ ট্যাগটা পেয়েছে। আমরা যদি দেখি বিএনপির 60 লক্ষ নেতাকর্মী, অনেক দেশে 60 লক্ষ পপুলেশনে দিই, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। আমি এখানে আমার কিছু পরিচিত ছেলে দেখেছি। বিএনপির এমন একজন নেতাকর্মী নাই, ছাত্র দলে যে পোস্টার সাটায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। 600-এর উপর নেতাকর্মী গুম হয়েছে, 2500-এর উপর নেতাকর্মী খুন হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত একটা কনস্ট্যান্ট এলিমেন্ট ছিল, যারা নেতৃত্বটা মোটামুটি দিয়ে এসেছে, রাজপথে সবসময় সবল ছিল, সেটা বিএনপি, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির প্রধান ধারক হিসেবে। সুতরাং আমাদের দিক থেকে আমরা সবসময় চাইবো, যেহেতু আমাদের লাশ সবচেয়ে বেশি দিতে হয়েছে, সবচেয়ে বেশি শহীদ আমাদের হতে হয়েছে, সবচেয়ে বেশি গুমের শিকার আমাদের হতে হয়েছে, আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে প্রধান দাবি সবসময় রয়েছে তারা যেন এটার বিচার অবশ্যই সুনিশ্চিত করে। আমি শুধু একটু বলবো, এমনকি গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও গণ অভ্যুত্থানে এককভাবে যদি কোনো প্রতিষ্ঠানের কথা বলা হয়, কোনো সংগঠনের কথা বলা হয়, সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের দল বিএনপি, যেখানে 422 জন তালিকা অনুযায়ী জীবন দিয়েছেন। আমি এখানে সঠিক ভাই আছেন, ওনাদের প্রতি আহ্বান জানাবো, আমরা তো আমাদের তালিকাটা দিয়েছি, সরকার এত দীর্ঘ সময় লাগার কথা না, ওনাদের উচিত সারা বাংলাদেশ থেকে যারা শহীদ হয়েছেন সে তালিকা প্রবর্তন করা, এবং আমরা যেটা বারবার দাবি জানাচ্ছি প্রত্যেকটা শহীদের পরিবারের যেন যথাযথ মূল্যায়ন হয়। বাংলাদেশ থেকে যতজন গণ অভ্যুত্থানে যতজন আহত হয়েছেন সেটা একটা পূর্ণাঙ্গ তালিকা করা দরকার। কখনো আমরা শুনি 15,000, কখনো 20,000, সুনির্দিষ্ট তালিকা করা দরকার। আমরা বিএনপি থেকে দলীয়ভাবে প্রত্যেকটা চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে বিভিন্ন পরিবারগুলো পাশে দাঁড়ানোর জন্য, তবে আমাদের প্রত্যাশা রাষ্ট্রীয়ভাবেও আহত পরিবারগুলো পাশে দাঁড়ানো হবে। ডক্টর মাহদি আমিন, আমি জাস্ট এক বাক্যে একটা যে আমরা আহতদের পুরো লিস্ট আমরা করেছি, পুরোটা লিস্ট আছে। হ্যাঁ, পাবলিক এটার জন্য ওয়েবসাইটই আছে। আমার মনে হয় অনেকে আমরা ওয়েবসাইটগুলো দেখছি না। হ্যাঁ, এটা আছে, আমরা বলছি, এবং এদের সবার পাশে দাঁড়ানো হবে। এটা হচ্ছে আমাদের একদম প্রত্যয়, এটা আমাদের একদম আমরা কমিটেড এখানে। যাই হোক, একটা প্রত্যয়ের কথা আমরা শুনলাম।